আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্বে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা আমরা কম বেশি সকলেই রান্না করতে জানি। তো আজকে আমি তৈরি করব বেলে মাছের ভুনা। আর এই বেলে মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেলে মাছ। আগে থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এখানে আমি 250 গ্রাম বেলে মাছ নিয়েছি, আর আমি ঠিক এই সাইজের বেলে মাছ নিয়েছি। এখন আমি সবগুলো মাছ দিয়ে হালকা করে ভেজে নিব। মাছগুলোর এক পাশটা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু বেলে মাছটা অনেক নরম হয়, তাই খুব সাবধানে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি মাছ ভাজার তেলেই এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি মশলাগুলোকে কষিয়ে নিব। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়েছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিব, এরপর পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এই পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমি একটু মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট মতো চুলায় রাখবো। এরপরে আমি মাছটা নামিয়ে নেব। 5 মিনিট পর দেখুন আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার বেলে মাছ ভুনা। আর এই বেলে মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।